আসসালামু আলাইকুম। তো প্রত্যয়ন সার্ভারটা আপনারা অনেকেই চিনেন এবং অনেকে এখানে লগ ইন করা অবস্থায় আছেন। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে এখন প্রত্যয়ন সার্ভারের কাজটি শুরু হয়েছে। এটি হচ্ছে সরকারি অনুমোদিত একটি কাজ। যেমন আমরা যে কোনো কাজকে এখান থেকে কম্পিউটারের দোকান থেকে রেডি করে সেটা আমরা পরিষদে জমা দিলে আমাদেরকে বিভিন্ন সনদগুলো আমাদেরকে দিয়ে থাকে, ঠিক আছে। কিছু কিছু ইউনিয়ন পরিষদে কিন্তু স্মার্ট সেবাটি এখনও আছে, আবার কিছু কিছু ইউনিয়ন পরিষদে এই প্রত্যয়ন সার্ভারটি কাজ করতেছে। আমি মনে করি বাংলাদেশের শেষ প্রান্ত টেকনাফ থানায় যেহেতু এই সার্ভারটি অলরেডি কাজ শুরু হয়ে গেছে, কাজ চলমানও রয়েছে, তার মানে বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতেই এই সার্ভারের কাজ চলতেছে। এখানে বিভিন্ন ধরনের সনদ রয়েছে, সেই সনদগুলো মূলত এখান থেকে ডাউনলোড করা হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা প্রত্যয়ন সার্ভারে কাস্টমারের যদি মোবাইল নাম্বার অথবা যে পাসওয়ার্ড থাকে, যেমন একটি পাসওয়ার্ড ভুলে যায় তাহলে আমাদের কি করতে হবে সেটা আজকের ভিডিওতে দেখাবো। যেমন একজন কাস্টমার আসলো, আপনাকে বলছে যে ভাইয়া প্রত্যয়ন সার্ভারে আমার পূর্বে লগ ইন করা ছিল, তো এখন তো আমি ঢুকতে পারতেছি না, কিভাবে কাজ করব। সেটি করার জন্য আমাদের সর্বপ্রথমে লগ ইনে যেতে হবে। উপরে এখানে লগ ইন দেখছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ভুলে গেছেন একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা পাসওয়ার্ড ভুলে গেছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অ্যাকাউন্ট ধরনের নির্বাচন করুন, এখানে ক্লিক করব। তো আপনি কিভাবে অ্যাকাউন্টটি করেছেন, সেটি কি নাগরিক অ্যাকাউন্ট নাকি প্রশাসনিক অ্যাকাউন্ট। তো আমাদের সাধারণ জনগণ আমরা যারা রয়েছি আমরা অবশ্যই নাগরিক অ্যাকাউন্ট দিয়ে তৈরি করি। তো নাগরিক অ্যাকাউন্টে ক্লিক করলাম, তারপর আমি কাস্টমারের যে মোবাইল নাম্বার সেটি এখানে দেব, ঠিক আছে। কাস্টমারের মোবাইল নাম্বারটা আমি এখানেই দিলাম। এখানে দেওয়ার পরে এখানে জমা দিন, এখানে ক্লিক করব। তো জমা দিন এখানে ক্লিক করার পরে একটি মোবাইল ফোনে একটি ওটিপি আসবে, 6 সংখ্যার একটি প্রত্যয়ন সার্ভার থেকে ওটিপি দিবে। তো ওটিপিটা আমরা এখানে লিখব, ঠিক আছে। তো ওটিপিটি এখানে লেখার পর আমরা জমা দিন এই জায়গাতে ক্লিক করব। তো অলরেডি আমাদের এখন নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য একটি ফরম্যাট আমাদেরকে দিয়েছে। দেখুন, মোবাইল নম্বর যাচাই হয়েছে, এখন দয়া করে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন। তো আপনি চাইলে এখানে যে কোনো ধরনের পাসওয়ার্ড দিতে পারবেন, আপনার মনে থাকে এরকম যে কোনো একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিন। তো আমি এখানে আমার ইয়ে থেকে দুটি পাসওয়ার্ড আমি এখানে সেট করে দিলাম। দুইটাই কিন্তু একই রকমের পাসওয়ার্ড হতে হবে। উপরে পাসওয়ার্ড দেওয়ার পর নিচে পুনরায় পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, অর্থাৎ এখানে একটি পাসওয়ার্ড, ঠিক আছে, মোটামুটি যেন ভুল না হয়। দুইটাই পাসওয়ার্ড সেমভাবে দিয়ে আমি পরিবর্তন অপশনে ক্লিক করে দিলাম। পরিবর্তন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করাবে। ডান সাইডে দেখতে পাচ্ছেন, এটি যদি আপনি সেভ দেন, এখানে আপডেট পাসওয়ার্ড নামে সেভ দেন, তাহলে এটা আপনার সার্ভারে সেভ হয়ে থাকবে পাসওয়ার্ডটি। আর যদি আপনি নোট ট্যাঙ্কস দেন তাহলে এটা এখানে সেভ থাকবে না। তো আমি এখানে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করলাম না, এটা প্রয়োজন নেই, আমার মনে থাকবে, এখানে ক্লিক করে দিলাম। তো এখন এই সার্ভার আমি লগ ইন করবো। লগ ইন করতে গেলে আমাদের পুনরায় কিন্তু এখন লগ ইন করতে হবে। তো লগ ইন অপশনে আবারও ক্লিক করলাম, তারপর এখানে মোবাইল নাম্বারটি দেব। মোবাইল নাম্বারটি দিয়ে নিচে আমি পাসওয়ার্ডটি দেব। পাসওয়ার্ডটি দিয়ে আমি লগ ইন অপশনে ক্লিক করে দিলাম। দেখুন, এখন আমি সার্ভারে প্রবেশ করলাম। তো সার্ভারে প্রবেশ করার পর এখন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে। উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট যে ব্যক্তির নামে হয়েছে সে ব্যক্তির নামটা এখানে শো করাচ্ছে। তারপর আমি চাচ্ছি যে আজকের ভিডিওটা মূলত হয়েছে কি, আমরা শুধুমাত্র পাসওয়ার্ডটা পরিবর্তন করেছি। যে কোনো কেউ অ্যাকাউন্ট করা অবস্থায় অ্যাকাউন্ট করার পরে এখান থেকে বিভিন্ন সার্ভিস গ্রহণ করার পূর্বে সে যদি পাসওয়ার্ড ভুলে যায়, সেই পাসওয়ার্ডটি কীভাবে আমরা ফরগেট দিয়ে নতুন পাসওয়ার্ড দিব সেটি দেখানো হয়েছে। ইনশাআল্লাহ নেক্সট পর্বতে আপনারা দেখতে পাবেন বিবিধ সনদ নিয়ে। বিবিধ সনদ কি সেটি নেক্সট পর্বতে দেখাবো। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।